নমস্কার বন্ধুরা, আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসিসের কিছু ব্লগ, ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা, যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11টা। তো কালকের রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনো যাচ্ছে না। আমি হাতে ছাতা নিয়েই বেরিয়েছি। এ হচ্ছে আমার দাদার মেয়ে পুত্রু বাড়িতে কান্না করছে, এই জন্য ওকে ঘোরাতে নিয়ে এসেছি রাস্তার দিকে। বন্ধুরা দেখে নাও কি পরিমাণে বৃষ্টিটা হয়েছে। তো বন্ধুরা দেখে নাও, এইটা হচ্ছে আমার জেঠুদের বাড়ির পুকুর। বৃষ্টির পরিমাণটা এত বেশি হয়েছে যে পুকুরে জল ভর্তি হয়ে গেছে। ওই দিকটাতে দেখো, ওইদিকে নেট লাগানো আছে, একদম পুরো জল সেম হয়ে গেছে। এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আর হালকা বাতাসও দিচ্ছে। ওয়েদারটা খুব একটা খারাপ নয়, ভালোই লাগছে। কিন্তু প্রবলেম হচ্ছে একটা, এখন চাষিরা মাঠে সদ্য রোপণ করেছে, মাঠেও প্রচুর জল হয়েছে। তোমরা পুকুরগুলো দেখেই বুঝতে পারছো কীরকম অবস্থা। বাড়িতে বাচ্চারাও কনস্ট্যান্টলি একা থাকতে পারছে না, বাড়িতে ওই একঘেয়েমি মতো বসে আছে। সবসময় বৃষ্টি হলে যা হয় অবস্থা। আচ্ছা, পুত্রুর হাতে একটা বেলুন ছিল, ওর বেলুনটা এখানে পালিয়ে যাচ্ছে। বেলুন ভালো করে ধরে রাখো, নাহলে বাতাসে পালিয়ে যাচ্ছে। বুঝতে পারা গেছে? একটা ভো দাও কাকুকে, কাকু একটা ভো দাও, হাম্পি দাও একটা। ওখানে না, ক্যামেরাতে না, ও কাকুদের নয়, আমাকে দাও। আমাকে দাও একটা, দাও। ওহ, গেলে একটা দাও। বাহ। চলো, তাপস কাকু এসছে ওইদিকে গ্রিলের কাজ করতে। আরে বাপরে, ছাতা উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে পুত্র। তাপস কাকু এসছে গ্রিলের কাজ করতে, চলো ওখানে যাবো। তাপস কাকু এসছে, তাপস কাকু। তো বন্ধুরা, এখন আমরা আছি পাড়ার রাস্তাটার একদম সামনে। আচ্ছা, পুত্র বলছে বেলুনটা ধরতে। না, তুমি ধরো, আমি ধরতে পারবো না। তো বন্ধুরা দেখো, এখানে যে পুকুরটা আছে, এই পুকুরটা ডুবে গেছে। বন্ধুরা দেখে নাও, এটা হচ্ছে আমার পাড়ার সামনে দাদার বাড়ির একটা পুকুর। এই পুকুরটা ডুবে গেছে, দেখো ডুবে জল আসছে, একদম পুরো সেম হয়ে গেছে। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা, এখন আমরা মাঠের কাছাকাছি চলে এসেছি। দেখো কি পরিমাণে বাতাস হচ্ছে, ছাতাও ঠিক করে ধরতে পারছি না, উড়িয়ে নিয়ে পালাচ্ছি। আর চারদিকে শুধু জলই জল। দেখো, চলো ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। এখন আমরা দেখে নেব মাঠে কতটা জল এসছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মাঠের কাছে। দেখো, এখন অনেকটাই জল হয়ে গেছে মাঠের মধ্যে। প্রতি বছর এই দুর্গাপুজোর সময় এই টাইমটাতে ঝড় বৃষ্টি হয়। বৃষ্টিটা যদি কম হয় তাহলে ভালো। চাষিরা এত কষ্ট করে রোপণ করেছে। দেখো, ধান গাছের সাইড দিয়ে হালকা হালকা করে ঝড়ো হাওয়াটা বইছে, কীরকমভাবে ধান গাছগুলো তুলছে দেখো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি খালপাড়ের কাছে। দেখো, খালে এখন ভাটা হচ্ছে। ভাটার টাইমে জলটা ওই দিকে যায়, আর জোয়ার যখন হয় তখন জলটা ওই দিকে যায়। যেই টাইমে ঝড়ো হাওয়া দিচ্ছে ওই টাইমে আমার ছাতা উড়িয়ে নিয়ে পালাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন কাকুর বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখানে মাসির ছেলে কাজ করছে, চলো। কোথায় কি কাজ হচ্ছে? এইভাবে কাজ হচ্ছে নাকি? বন্ধুরা, বর্ষার বাজার, এই জন্য কারেন্ট নেই। তো এখান থেকে ফিল্ড ভিউটা দেখে নাও, অসাধারণ লাগে। তো এখন আমরা পুত্রকে নিয়ে বাড়ি যাচ্ছি। পুত্র এখন চান করবে, তাই তো? চান করবি তো? চান করবি তো? কি করবি? না, ও এখন কিছু বলছে না, চুপচাপ আছে। ক্যামেরাতে দেখতে পেয়ে গেছে কাকু ভিডিও করছে, এই জন্য ও কিছু বলছে না। তো বন্ধুরা, ব্লগটা আমি এইখানে এন্ড করলাম।